আমরা আমাদের ছোটবেলা থেকেই আমাদের বড়দের কাছে এরকম কথাবার্তা শুনে বড় হয়েছি যে মন দিয়ে পড়াশোনা করে যাও, তারপরে একটা চাকরি পেয়ে যাও, আর তাহলেই তোমার লাইফ সেট। তারপর তুমি সারা জীবনে একই রকম ভাবে কাজ করতে থাকবে আর জীবন ওরকম ভাবেই চলতে থাকবে। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা বইয়ের কথা বলবো যেটা আপনার মাইন্ডসেটকে সামান্য হলেও পরিবর্তন করতে পারবে, যেটা টাকা পয়সা রোজগার করা, ইনভেস্টমেন্ট এবং অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে আপনার চিন্তা ভাবনাকে হয়তো অনেকখানি পাল্টে দেবে। বইটা হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটার কথা নিশ্চয়ই অনেকেই শুনেছেন বা বইটা হয়তো অনেকেই পড়েছেন, না পড়ে থাকলেও বইটা সম্পর্কে কিছু না কিছু হয়তো আপনার কানে এসেছে। আজকে যারা বইটা পড়েননি তাদেরকে এই বইটা সম্পর্কে কয়েকটা কথা বলি। এই বইটাতে লেখক দুজন বাবার কথা বলছেন, যার মধ্যে একজন বাবা যিনি হাইলি এডুকেটেড, কিন্তু তার সত্ত্বেও সারাটা জীবন তাকে টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তায় কাটাতে হয়েছে। জীবনে কোনো সময়ই তিনি এমন একটা নিশ্চিন্ত পর্যায়ে পৌঁছতে পারেননি যে সময় তার মনে হয়েছে যে তার কাছে যথেষ্ট টাকা রয়েছে, তিনি রিটায়ার করলেও করতে পারেন, কিংবা হঠাৎ করে তিনি যদি কাজ করা ছেড়ে দেন তাহলেও তিনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আবার অন্যদিকে এমন একজন বাবার কথা বলা হচ্ছে যিনি খুব একটা বেশি পড়াশোনা করেননি, কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটাকে খুব ভালো করে ছোট থেকে রপ্ত করেছেন। তিনি জানতেন কিভাবে টাকা থেকে টাকাকে বাড়িয়ে নিতে হয়। ইনকাম করলেই কিন্তু ধনী হওয়া যায় না, শিখতে হবে অ্যাসেট ম্যানেজমেন্ট এবং এমন কিছু অ্যাসেট তৈরি করতে হবে যেগুলো আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা রোজগার করবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কিংবা স্কুলগুলোতে কিন্তু ট্যাক্স, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সেরকমভাবে কিছুই শেখানো হয় না। আমরা কেউ কেউ হয়তো বড় হয়ে শিখে যাই, আর কেউ কেউ হয়তো এগুলো ছাড়াই সারা জীবন কাটিয়ে দিই। কিন্তু এই বইটা সেই গ্যাপটা ফিল আপ করবে। এই বইটা আপনাকে দেখাবে শুধুমাত্র বড় হয়ে প্রাপ্তবয়স্ক হলেই যে এই বিষয়গুলো জানার প্রয়োজন আছে তা কিন্তু নয়। খুব ছোট থেকেই টাকা পয়সা, ইনভেস্টমেন্ট এই ব্যাপারগুলোকে কিভাবে দেখা উচিত সেটাও কিন্তু আপনি এই বইটা পড়লে জানতে পারবেন। হ্যাঁ, আমি বলবো না যে এই বইটায় যা কিছু লেখা রয়েছে সবকিছু ব্লাইন্ডলি ফলো করতে হবে, কিংবা আপনি যেদিন বইটা পড়লেন তার পরের দিন থেকেই শুরু করে দিতে হবে। তবে বইটা আপনার কনসেপ্ট খানিকটা পাল্টে দেবে, হয়তো সেটা আপনি লাইফে খানিকটা হলেও অ্যাপ্লাই করতে সক্ষম হবেন। যারা বই পড়তে ভালোবাসেন, এখনো পড়েননি এই বইটা, তারা অবশ্যই কিনে পড়তে পারেন। আর যারা বই পড়তে সেরকম স্বচ্ছন্দ বোধ করেন না, তাদের জন্য কিন্তু রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটার অনেক অডিও ভার্সন পাওয়া যায়। ইউটিউবে অনেক ফ্রি অডিও ভার্সনও রয়েছে, সেগুলো থেকেও আপনি এই বইটা কিন্তু শুনে নিতে পারেন। দ্যাটস অল ফর টুডে। ইউ ক্যান ফলো মি ফর মোর বুকিশ কন্টেন্ট। বাই।